সম্মানিত দর্শক, আমি কৃষ্ণপদ দেবনাথ, উপসহকারী কৃষি কর্মকর্তা। এই মুহূর্তে আছি মানিককোনা গ্রামে। এটা এই যে দেখতে পাচ্ছেন, একটা মরিচের মাঠে আছি। মরিচের অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন, প্রত্যেকটা গাছেই কিন্তু একই সমস্যা। এখানে মাকড়ের আক্রমণ হয়েছে। মাকড়ের আক্রমণ তখনই আমরা বুঝতে পারি যখন এটা উল্টা নৌকার মতো যখন পাতা হয়ে যায়, এবং এই উল্টা নৌকার পাতার যখন হয়ে যাবে তখনই বুঝবেন যে এটা মাকড়ের আক্রমণ হয়েছে। আবার কিছু কিছু জায়গায় থ্রিপসেরও আক্রমণ হয়েছে। গাছের পাতা উপর দিকে যখন কুঁকড়ে যায় তখন বুঝবেন যে এটা থ্রিপসের আক্রমণ হয়েছে। তো এই যে আক্রমণ হইলে, মাকড়ের আক্রমণ হইলে এবং থ্রিপসের আক্রমণ হইলে দর্শকদেরকে এটাই বলছি যে অ্যাবামেকটিন গ্রুপের কীটনাশক মারতে হবে, প্রয়োগ করতে হবে 1 মিলি হারে। সানমেকটিন অথবা ভার্টিমেক আপনারা দিতে পারবেন প্রতি লিটার পানিতে 1 মিশিয়ে। এবং থ্রিপসের আক্রমণ হইলে ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক আপনারা প্রয়োগ করবেন 1 মিলি হারে। যদি ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক যদি কাজ না করে, তাহলে অ্যাসিটামিপ্রিড গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে হবে। করলেই কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমাদের কৃষক কিন্তু সুজেল ভাই এখানে উপস্থিত আছে। সুজেল ভাই দেখে বলতেছে যে এমন অবস্থা স্যার, যে কন্ট্রোল করা যাচ্ছে না, বিভিন্ন ধরনের কীটনাশক মারছে। আমি জানি না সে কি কীটনাশক মারছে, এখন জানবো, জেনে তাকে পরামর্শ দিব। ধন্যবাদ।